আমি আমার স্বামীর বলছি বাথরুম ভেঙে গেছে, আমি শাশুড়ি আবার কইছে আমি স্বামীরে বাথরুমটা ঠিক করবার লাগা। শ্বশুরে কালকে আসছে, আইসে বলছে কি বাথরুম ভেঙে গেছে, আমি বলছি হ্যাঁ বাথরুম ভেঙে গেছে। আজকে আমার শ্বশুরে বাঁশ কাটতে আনছে, আইনে পরে বাথরুমে দরজা সব ভাঙছে। পরে এক বালতি পানি পুরাইলো, পানি মানে ঢালার লাগে যে বাচ্চারা মানে বাইশে হচ্ছে, আমি আর দেখি নাই। মানে আমার বলা যে আমার ডাকে নিছে যে মা তো বাথরুমে বাবু পরে লেছে কি, আমি দরজা যায় দেখি আমার পোলা ঝরেলা যেরকম গেঞ্জি আছে সেরকমই, কিচ্ছু বসে নাই। তারা এই কাজটা কেন করলো, যেই করছে আমি এই বিচার চাই, আমি রাখবো না। আমার পোলা শেষ করেছে তার জন্য ফাঁসি হয়। ওই বাড়ির পিছনে একটা বাথরুম আছে, ওই বাথরুমের ভিতরে গলিত লাশ পাওয়া গেছে, যে এই বাচ্চাটার লাশই। তো সন্দেহ করা হচ্ছে, মানুষগুলো বলছে যে এটা পরিবারের মধ্যেই কেউ কলরবের কারণে। আসলে এটা একবারে এত জঘন্য ঘটনা যা মানুষের কল্পনার বাইরে। একটা সাধারণ মানুষ এই কাজ কখনো করতে পারে না। হয়তো সত্য ধর্মের জেরে এই ছোট্ট বাচ্চাটার এরকমভাবে হত্যা করা হয়েছে। আমরা তার এই এলাকার অনেক মানুষ আছে এখানে, এটাই যে এর বিচার চাওয়া হোক, তদন্তের মাধ্যমে কে এই কাজ করেছে এটা প্রশাসনের মাধ্যমে আমরা জানাচ্ছি, সঠিক তদন্তের মাধ্যমে মানে বিচারের দাবি জানাচ্ছি। জি।